করতে পারিনি। আমি যে ওইখানে ছিলাম আমার কোনো টাকা পয়সা কিছুই দেয়নি। আমি যে টোটালি মানে দুবাইতে আমি 4 মাস যে ছিলাম 4 মাসে কোনো টাকা পয়সা কোনো কিছু আমাকে দেয়নি, বরঞ্চ আমি বাংলাদেশে আমি যখন আসি আমি টাকা দিয়ে আমার আসতে হয়েছে। এতটা জঘন্য ওরা, মানে বলার বাইরে। আর মানুষ না, কুকুরের চেয়েও খারাপ। সবাই বাঙালি? হ্যাঁ, বাঙালি ছিল সবাই। বাংলাদেশী? আমি জানি যে আমাদের বাঙালি দেশের মানুষের নাকি দয়া মায়া, কিন্তু আসলে না, ওদের কোনো দয়া মায়া থাকে না। ওরা কুকুরের চেয়েও খারাপ। মানুষের নাকি একটা মানুষত্বা থাকে, ওদের কোনো মানুষত্বা নেই। ওরা মানে মেয়েদেরকে নিলেই খাটায় কিভাবে পয়সা নিব ওইটা চিন্তা করে, কিন্তু এটা মেয়ের যে জীবন এটা চিন্তা করে না, ওরা ভাবে না একবারও। এতটা জঘন্য ওরা। ওদের কাছে কি আপনি কখনো কাকুতি মিনতি করেননি দেশে ফিরে আসার জন্য? হ্যাঁ, আমি কাকুতি মিনতি করছি। আমার মেয়েটা যখন অসুস্থ হয়ে যায় অনেক, আমি যাওয়ার পরে মানে কথাবার্তা বলতে পারিনি, মাঝখানে বন্ধ হয়ে গেছে, তখন আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায়। তখন আমি বলছিলাম যে আমারে বাংলাদেশে পাঠিয়ে দেন, আমার মেয়ে অনেক অসুস্থ, আর আমার হাজব্যান্ডও কিন্তু অসুস্থ, আমার কিন্তু বাংলাদেশ চলে যাবো, আমি থাকুম না। ওই কথা যখন বলছি তখন ওরা বুঝতে পারছে আমি যে ভাইগে যদি চলে যাই, বাইরে তো সবসময় তালাবন্দি থাকতোই, তারপরে ঘরে সিসি ক্যামেরা আছে, পালানোর কোনো মানে নেই। তারপরে কি করে লাস্টে আমাকে রুমের মধ্যে আটকায় থিত, যদি আমি পালায় চলে যাই বা কোনো সমস্যা হয়, মোবাইল নিয়ে যেত, রাইতে রাইতে মোবাইল নিয়ে যেত, কারোর সাথে যেন ফোনে কথা না বলতে পারি। আপনাকে যখন এখানে নিয়ে আসলো, ওখানে তো আপনার ডিউটি টাইম ছিল যে বললেন বিকেল থেকে পরদিন ভোর 4টায়, এখানে আপনার 24 ঘন্টায় ডিউটি। আপনার এখানে 24 ঘন্টায় ডিউটি কিরকম, ওই জায়গায় তো ভোর 4টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করতাম, মানে একটু রেস্ট ছিল, আর ওইখানে কোনো রেস্ট ছিল না। যখনই লোক আসতো তখনই ওদের সাথে কাজ করতে হতো, কোনো বাধা শুনতো না ওরা। মানে ওইখানে কোনো রেস্ট ছিল না, ঘুমানো যেত না, যখন ইচ্ছা তখনই। আমাদের বাংলাদেশ ছেলেদের কাছে অনেক আমি মানে হেল্প চাইছি বাংলাদেশে আসার জন্য, কিন্তু কেউ আমারে হেল্প করে নাই। ওখানে কি বাংলাদেশি ছেলেরা যেত? বাংলাদেশের ছেলেরা যেত, ইন্ডিয়ান যেত, পাকিস্তানি যেত, বিভিন্ন জায়গার লোক ওইখানে যেত, কিন্তু বাংলাদেশি লোকরা, আমি জানি যে বাংলাদেশের মানুষ অনেক ভালো হয়, কিন্তু আসলে না, এটা সম্পূর্ণ হয়েছে ভুল। আমার হেল্প করছে পাকিস্তানি একটা ছেলে আছে, ও আমারে হেল্প করছে, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের থেকে মানুষের থেকে বাইরের মানুষ অনেক ভালো। কিছু কিছু মানুষ, সব মানুষ না, কিছু কিছু মানুষ অনেক ভালো। দুবাইতে নরমালি যারা যায় বেশিরভাগই তো শ্রমিক শ্রেণী। হ্যাঁ, সেই শ্রমিক শ্রেণী আপনাদের ওখানে যেত? ওইখানে যাইতো, টাকা দিয়ে ওরা থাকতো, মেয়েদের সাথে খারাপ আচরণ করতো। খারাপ আচরণ মানে? খারাপ আচরণ, মারতো। ওইটাও যদি মালিকের কাছে যদি কমপ্লেন করতো যে আমাকে এই কাস্টমারটা আমাকে মারছে বা কিছু করছে, সেটাও উল্টা বিচার, কোনো ন্যায় বিচার তার কাছেও ছিল না। মানে আপনি কি কখনো এরকম নির্যাতনের শিকার হয়েছেন কিনা? আমি হয়েছি বলতে কি, একটা লোক আমার সাথে খুব বাজে করছিল, মানে আমাকে গলার মধ্যে টিভিটা ধরছিল। তো যখন টিভিটা ধরছে তখন আমি যখন মালিককে আমি চিৎকারটা যখন ডাক দিছি, তখন উনি আমাকে বলে যে কাস্টমারে যেটা বলে সেটা শোনো। আমাকে যে মারতেছে ওটা ওনার কোনো বিধা ছিল না, কেন ওনাকে টাকা দিচ্ছে, এরকম আমার সাথে আচরণ। ওটা বাঙালি ছিল যে লোকটা, মানে আমার সাথে খুবই করছে, কিন্তু আমাদের বাঙালির থেকে ইন্ডিয়ান লোক অনেক ভালো, ইন্ডিয়ান পাকিস্তানি, ওরা দয়া মায়াটা বোঝে, কিন্তু বাঙালিটা বুঝে না। আপনার এরকম কতজন কাস্টমার আসতো দিনে? আসতো 5টা 6টা, কোনো সময় দেখা যাচ্ছে 7টা 8টা এরকম করে, সকাল থেকে এই রাত পর্যন্ত। ঘুমানোর সময় পেতেন কতক্ষণ? 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতাম আমরা রেগুলার? এর বেশি ঘুমাইতে পারতাম না আমরা। এর মধ্যে খাবার দাবার? হ্যাঁ, ঘুমের থেকেও যদি আপনি ঘুমায় থাকেন এর বেশি, তাহলে বকাবাজ্য, মারধর করতো, এটা কি তোমার বাপের হোটেল, যখন ওইগুলো বলতো। পরে লাস্টে পাকিস্তানের যে ছেলেটার কথা বলছি, ওই ছেলেটা যখন আসলো, ওই ছেলেটা অনেক ভালো, ওরে যখন বলছি ও আমারে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু বাহিরের এমন একটা সিস্টেম, যার হেল্প মানে কেউ হেল্প করতে চায় না,
যার সমস্যা সে নিজে যদি পুলিশের কাছে বলে তাহলে সে হেল্প করে। তো ও আমার অনেক চেষ্টা করছে হেল্প করার জন্য, কিন্তু ওইখানে সিসি ক্যামেরার কারণে কিছু করার পারে নাই। কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডের নাম্বার দিছি, এর সাথে কন্ট্যাক্ট করে কিভাবে কি করতে হইব, ও যথেষ্ট পরিমাণে আমার হেল্প করছে। আজকে ওর কারণেই আমি বাংলাদেশে আইতে পারছি। আচ্ছা, আপনার হাজব্যান্ডের কাছে যাই। আপনি জেনে শুনে আপনার স্ত্রীকে এরকম একটা জাহান্নামে পাঠালেন কিভাবে? আমি তো জানতাম না। আমার পার্শ্ববর্তী এক মেয়ে, নাম হলো রূপা। মানে উনি বিদেশ গেল আপনি জানতেন না? আমি তো গাড়ি চালাই, মানে ওদের বিদেশে যাবে এমন একটা প্রলোভনে ওদের মানে শিখাই দিচ্ছে, মানে টাকার লোভ দেখেছে, এটা তো আমি জানতাম না। ওই বুঝতে পারিনি এই বিষয়টা। আমি একটু রেন্ট ছিলাম, মানে ক্ষতিগ্রস্ত ছিলাম। শ্বশুরবাড়ির এরিয়াতে একটু আমি বাড়ি করছি, ওইখানে কিছু অনেক টাকা কিস্তিতে ছিলাম। ও চিন্তা করছে যদি আমি বিদেশে যাই, আমিও আমার শরীরে ডায়াবেটিস। তা আপনি গেলেন না কেন? আপনি আপনার স্ত্রীকে কেন পাঠালেন? ওই যে লোভে পড়ে মানে ওরা প্রলোভন দেখাইছে, তুমি বিদেশে যাও, যাইলে তোমার স্বামীর জন্য হাতে অসুস্থ, তুমি বিদেশে খাবারের হোটেল আছে, যদি কাজ টাজ করো তো তোমার কিন্তু মানে সফল মানে একটু ঋণগ্রস্ত হয়ে একটু ফিরে যেতে পারবা। ঠিক আছে, এইভাবে মানে ওরা মানে মাথা ব্রেনটারও ওয়াশ করছে। মানে আপনার স্ত্রীকে যাই বোঝা, আপনি কেন থামালেন না? আমি তো জানি না ওরা কখন বিদেশে মানে পাসপোর্ট করছে, কখন কি করছে, এটা আমি জানতাম